চিকেন বিরিয়ানি রান্না করেছি। কিভাবে রান্না করেছি চলুন দেখে আসি। প্রথমে মাংস কেটে ধুয়ে নিয়েছি। এরপর কড়াইতে তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেলে পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজ কুচি ভালোভাবে নাড়াচাড়া করে নেব। পেঁয়াজ কুচি ভাজা হয়ে গেলে এক অংশ বাটিতে তুলে রাখবো পোলাওয়ের ভিতর দেওয়ার জন্য। এরপর বাকি অংশে পানি দিয়ে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দেব। এখানে আমি সব মশলা একসঙ্গে নিয়েছি। এখন আমি সব একসঙ্গে দিয়ে কষাতে থাকব। কিছুক্ষণ মশলা কষানোর পর স্বাদ মতো লবণ দিয়ে আরও কষাতে থাকব। মশলা ভালোভাবে কষানো হয়ে গেলে রাঁধুনির বিরিয়ানির গুঁড়া মশলা দিয়ে দেব। এরপর বিরিয়ানির মশলা ভালোভাবে মিশিয়ে নেব। তারপর আমি মুরগির মাংস দিয়ে নেড়ে চেড়ে নেব। কিছুক্ষণ নেড়ে চেড়ে নেওয়ার পর টক দই দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। টক দই ভালোভাবে মাংসের সাথে মেশানো হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে দেব। কিছুক্ষণ পর ঢাকনা উঠিয়ে নেড়ে চেড়ে দেব। নাড়তে নাড়তে এইরকম কষানো হয়ে গেলে রেখে দেব। এরপর পোলাওয়ের জন্য আগে থেকে তুলে রাখা পেঁয়াজ বেরেস্তার সাথে 1 চামচ চিনি মিশিয়ে নেব। তারপর আগে থেকে পোলাওয়ের চালটা আমি ধুয়ে রেখে দিয়েছিলাম। এখন আমি পাতিলে তেল দিয়ে দেব। তেল গরম হলে পেঁয়াজ কুচি দিয়ে নেড়ে চেড়ে নেব। নেড়ে চেড়ে পেঁয়াজ ভাজা হয়ে গেলে পোলাওর চাল দিয়ে নেড়ে চেড়ে নেব। পোলাওয়ের চাল কিছুক্ষণ ভেজে নেওয়ার পর 1 চামচ রসুন আদা জিরা বাটা দিয়ে আরও কিছুক্ষণ ভেজে নেব। আরও কিছুক্ষণ চাল ভেজে নেওয়ার পর 1 কাপ পরিমাণ দুধ দিয়ে দেব। দুধ দেওয়া হয়ে গেলে এরপর পানি দিয়ে দেব। তারপর কয়েকটা এলাচ দারুচিনি দিয়ে দেব। এরপর কয়েকটা কাঁচামরিচ আলু বোখারা লবণ ও ম্যাশ করা পেঁয়াজ বেরেস্তা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নেব। নেড়ে চেড়ে নেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে দেব। কিছুক্ষণ পর ঢাকটা উঠিয়ে নেড়ে চেড়ে নেব। নাড়া হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে দেব। এরপর পোলাওয়ের পানি শুকিয়ে আসলে মুরগির মাংস দিয়ে দেব। এখন আমি মুরগির মাংস ও পোলাও ভালোভাবে মিক্সড করে নেব। মিক্সড করা হয়ে গেলে পাতিলে কিছুক্ষণ রেখে দেব। হয়ে গেল মজাদার চিকেন বিরিয়ানি। আমার মতো করে বাসায় রান্না করে দেখবেন, আশা করি ভালো লাগবে। আমার ভিডিওটি ভালো লেগে থাকলে ফলো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ।